আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আমার আম্মার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই কাকুকে চাবি দিতে চলে গিয়েছিলাম। তারপর খুব গরম লেগে গিয়েছে, ওই জন্য ঘরে এসে শুয়ে পড়েছি। আপনারা দেখতে থাকুন আমার সারাদিনের কাজ। আজকে এই সুন্দর ভিডিওটা আমার আকিল বাবা শুরু করেছে। আমার খুব ভালো লাগছে। আর সকালবেলা পাখির ডাকটা শুনুন, এত সুন্দর লাগছে যে কি বলবো। আপনারাও শুনুন আমার সঙ্গে সঙ্গে। আমি আকিল বাবাকে ওইখান পর্যন্ত ছাড়তে গিয়েছিলাম, সাইকেল নিয়ে গিয়েছিল তাই জন্য। আর আমাদের গাড়িটা যাবে হচ্ছে পিজিতে। তো একটা ড্রাইভার এসছে, তাকে চাবি দিতে গিয়েছে আকিল বাবা দাঁড়িয়ে আছে এই দিকে, আর দাদাটা কোনটা দিয়ে এসছে সেটা আমরা জানি না। দুজনকে খুঁজছে। হাজব্যান্ড আমাকে ফোন করছে, আমি আবার আকিল বাবাকে খুঁজছি। সকাল থেকে বাইরে এইভাবেই ঘোরা হচ্ছে জানেন। ওই দাদাটা আবার সকাল পাঠালো, তাই আকিল বাবা পানি দিতে যাচ্ছে। আর আমার এত জোরে খিদে পেয়ে গিয়েছে, সকালবেলা উঠলে আমার যেত, আগে অনেক তাড়াতাড়ি যেত। তো তখন না উঠে সকালবেলা কাজ করতাম, তখন অত খিদে পেত না। এখন একেবারে উঠলেই খিদে পেয়ে যায়। তারপর আমি অনেকক্ষণ পর ফিরে এসেছি। দেখুন আতিফ বাবা উঠে পড়েছে, উঠে আর মেজে শুয়ে পড়েছে জানেন। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 পৌনে 9টা বাজে। তো আকিল তো বাইরেই খেলতে চলে গিয়েছে, আকিলকে দেখতে পাইনি, উঠে শুয়ে পড়েছে। আর আমি নখ কেটে দিচ্ছি। নখগুলো এত বড় হয়েছে জানেন, একটা হাতের আঙুলের 4টে নখ কাটা হয়েছে, আর একটা নখ বাকি আছে। আর এই হাতের পুরো নখটাই বাকি আছে। আতিফ বাবার তো একভাবে কোনো দিন কাটা হয় না, একবার এই প্রথম কেটেছিলাম, সেটাও আমি ভিডিওয় দেখিয়েছিলাম। আর এইটা হচ্ছে আজকেও আমি কেটেছি দেখুন। আজকে দুটো হাতের নখ কেটেছি। ওই হাতের একটা আঙুলের বাকি ছিল, আর এই হাতের পুরো হাতের একটা কেটেছি। আর দুটো পায়ের কাটতেই দিচ্ছিল না, তারপরে আবার জোর করে কেটেছি। দেখুন কত বড় বড় নখ হয়ে গিয়েছে। উঠে বললাম চলো বাবা চা খাবে, মুখ ধোবে না, উঠবে না, কিছুই করবে না। তো আমি ভাবলাম কি করব, এই সুযোগ নখটা কেটে দিয়ে। আজকে আবার নখ কাটছি, চুপ করে শুয়ে আছে দেখুন। কত আমার ভদ্র ছেলে জানেন। এখানে আকিল চাটা খেয়ে চলে এলো। আর এই যে আতিফ বাবু শুয়ে আছে, তো আতিফ বাবু বলছে দাদা এসো আমার পাশে শুতে বলছে। কি বলছে আকিল? বলছে দাদা এসো আমার পাশে শুতে বলছে। কি বলছো? দাদা আছো? আতিফ বাবুর এই হাতের নখটা কাটতে দিল না, এই হাতের নখ কেটেছি, আর এই দুটো পায়ের নখ কেটেছি। দেখি পাটা দেখাও তো। এই যে পায়ের নখ কেটেছি, আর দুটো পায়ের নখ কেটে দিয়েছি দেখুন। আর এই যে শুয়ে আছে বাচ্চা। এই চলো চা খাবে চলো। রাত্রিরে বেরাস করিয়ে রাখলে দু ভাইকে খুব সুন্দর হয়, তিনজনেই করেছি। আজকে ওই যে উঠে পাউডার মাখিয়ে দিলাম, রাত্রিরে বিরাজ করিয়ে রাখলে তো খুব সুবিধা হয় জানেন। চলো চা খাবে চলো। কাকে মারবে? কাকে কাকে মারবে? ধূপ মারবে? ধূপকে মারতে যাচ্ছে। তারপরে আমি আমার রান্না নিয়ে বসে পড়েছি, রান্নার কাজ। আর ভাতটা আমি প্রথমে ছোট হাঁড়িতে দিয়েছি জানেন, কত ভাত পড়ে গিয়েছিল। ওই জন্য তো আমি বড় হাঁড়িতে দিয়ে এখানে বসিয়ে আমাকে ওই রুমে যেতে হয়, তাই জন্য। আমি আর আকিল এখানে তুলো বার করছি দেখুন। এইগুলো হচ্ছে তুলোর ফল। এই যে ফাটিয়ে দিলাম, এই তো দেখুন ফাটিয়েছে, এত বার করেছি এখন এর মধ্যে, এত বার করেছি। এই যে এগুলো সব খোলা পড়েছে, কত দানা দেখুন, দানাই ভর্তি, দানাই বেশি। এই যে এইভাবে তুলোগুলো থাকে, কত সুন্দর সাজানো। দাঁড়াও আকিল, দাঁড়াও মাঝখান থেকে তুলে দিলে, দাঁড়াও আমি দেখাচ্ছি তো। ঘেঁটে গেল, দেখো কি রকম হয়ে গেল, দাঁড়াও। এই যে দেখুন খুলে বার করেছি, কি সুন্দর সুন্দর হয়ে আছে। এইগুলো ধরে তুলবো,
এই যে উঠে যাবে। আর ভিতরে দানাগুলো আছে, দানাগুলো ফেলে দিতে হবে। দানাগুলো ছাড়তে চায় না, আঝাট করে জড়িয়ে থাকে। এই ফেলে এই ভরে রাখলাম প্যাকেটের মধ্যে। নাও আকিল, আর এই দুটো বাকি। এখানে টিকিয়ার মশলা মাখাচ্ছি। আগে আমি কত টিকিয়া খেতাম বলুন, আপনারা দেখেছেন তো আমার ভিডিওয়। আর অনেক দিন করে এখন আর টিকিয়া খাওয়াই হচ্ছে না প্রায়। আর আজকে করছি জানেন। গাইজ, আমরা ওই যে তুলোর কাজগুলো করছিলাম, তাই জন্য আর কি অনেকটা দেরি হয়ে গিয়েছে, মোটর চালাতে হলো। আর এখন ভাত খেতে বসেছি, 3টে বাজে। এখানে দেখুন ফুরুলি দিয়ে আলু আর বরবটি একটা তরকারি করেছি। এখানে আছে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সটা আজকে শুধু করেছি। এখানে আছে টিকিয়া, মাংসের টিকিয়া। আর করেছি ডাল, প্লেন ডাল করেছি আজকে। আর আজকে আকিল বাবা খেয়ে বলছে, মা সবজিগুলো এত সুন্দর হয়েছে, আর তার সঙ্গে গরম গরম টিকিয়া। আকিল বাবাকে তো তখন গরম ভেজে দিয়েছি, আকিল বাবার খুব ভালো লেগেছে। আর আমার আকিল বাবার তো কিছু ভালো লাগলে আমার আবার বেশি ভালো লাগে জানেন। ওই জন্য আমি দেখবেন কথাই যখনই হয় বলি যে আমার আকিল বাবার ভালো লেগেছে, আকিল বাবার ভালো লেগেছে। আমার আকিল বাবার তো খুব ভালো লাগে, আর আকিল বাবার ভালো লাগলে আমারও ভালো লাগে, অবশ্যই হাজবেন্ডের ভালো লাগলে। ভাবির দোকানে 9 জন খাবে, কে বলেছে? যাও, ওই কাকুটাকে দেবে। কাকুটা তো গাড়িটা রেখে সেই টোটো করে যাবে, তাই জন্য কাকুটাকে দেবে, বলবে আমার আব্বু দিতে বলেছে, টোটো ভাড়া করে যাবে। মরসলিম যা, মরসলিম যাও বাবা, তাড়াতাড়ি যাও না, সে কাকুটা এসে দাঁড়িয়ে আছে। গাড়ির চাবি নেবে আর পয়সাটা গুনে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম্মা এবার আসছি বলছে আতিফ বাবা। এই দেখুন, আমরা এখন ঘুরতে যাচ্ছি। আতিফবাবু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এই যে আব্বু, চলুন ওখানে গিয়ে দেখা হবে। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, গাড়িতে উঠে পড়েছি। এই যে আতিফবাবু বসে আছে, আর আম্মার কি জিনিস কিনবে, এই জন্য আমরা যাচ্ছি। আর আম্মাকে খুব ঘুম পেয়েছে, ঘুমোচ্ছে। আতিফ, তুমি কিছু বলবে? কিছু বলবে না? কি করবে? ওটা চাপা দিয়ে আছে। কি করবে? এই পিছনে একটা বাম্পার ছিঁড়ে গেছে, ওখানটা একটু ঝালাই করব। যা গরম বাবা রে বাবা। সবাই জামা পরে এসছে এই মাত্র, সবাই ঘেমে গিয়েছে। হাজবেন্ড তো বেশি ঘেমে গিয়েছে। আকিল বাবাকে দেখুন। আমরা চলে এসেছি কাপড়ের দোকানে। এখানে আমি আমার জন্য জিনিস কিনতে এসেছি, আর আতিফ বাবার জন্য জামা দেখছিলাম, তবে পেলাম না। আর এখানে কিছু একটা সিন হয়েছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। বাবা, আতিফ বাবু আবার এইভাবে দেখছে গো। আকিল দেখো, তুমি ফোন নিয়ে বসে আছো তো, একবার দেখো আতিফ বাবাকে। জামাটা বার করেছে, আবার গায়ে দিয়ে দেখছে। হেভি বাবা, দেখেই বলছে হেভি। আমরা ড্রেস দেখছিলাম, আতিফ বাবার ওই ড্রেসটা পছন্দ হয়েছে, ওই রকম নিয়ে গায়ে বলছে হেভি। তো তাই আমরা ওই ড্রেসটা কিনে দিলাম। তারপরে এসে এখানে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, হাজব্যান্ড বলল খাবে, তো গরম গরম বেগুনি খেলাম। আর এখানে একটু ঘুগনি খেলাম। তারপরে আকিল বাবা বলছে আমি তো সব ঘুগনি খাবো না, আমি ফুচকা খাবো। তাই ওরা দুজনে আমাদের বাস স্ট্যান্ডে ফুচকাওয়ালাটার ফুচকাটা খুব ভালো, তাই ওখানে খেলো, আমি দাঁড়িয়েছিলাম। তারপরে ওরা খাচ্ছিল, আমারও একটু লোভ হয়ে গেল, আমি 2বার খেলাম। খেয়ে তারপরে বাড়ি চলে এলাম। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। এই ড্রেসটা কিনেছি, এটা আতিফ বাবার পছন্দ হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আমার ভিডিওটায় একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমাদের জন্য দোয়া করতে কিন্তু ভুলবেন না। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আল্লাহ হাফিজ।